ক্রোয়েশিয়ার ভিসা কি বন্ধ হয়ে গেল, না এখনো চালু আছে, না কি হচ্ছে, না রিজেক্ট হচ্ছে ভিসাগুলো? মানে এরকম একটি কনফিউশনে আমরা অনেকেই আছি যারা ক্রোয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী বা ক্রোয়েশিয়া যাওয়ার জন্য ফাইল জমা দেওয়া আছে। কি হবে ক্রোয়েশিয়ার ভবিষ্যৎ, এই বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো দর্শক, সর্বপ্রথম যে কথাটা আমি বলবো সেটি হচ্ছে কি, সবসময় কিন্তু শিয়ালের দোষ থাকে না, মুরগিরও দোষ থাকে। মুরগি যদি জঙ্গলে না যেত তাহলে শিয়ালে কিন্তু কামড় দিত না, একটা কথাই আছে। এই কথাটা কেন বললাম জানেন? আপনি যদি সাধ্যে সাধ্যে ভণ্ড দালালের কাছে যা কামড় খান তাহলে তার কিছু করার নাই। কিন্তু আমরা বিভিন্ন সময় দালাল বা এজেন্সিরে বকাবকি করি, ঠিক আছে? আসলে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কি নিজেদের দোষে নিজেদেরই কপাল পুড়ি। যদি দুনিয়াতে ভালো এজেন্সি বা দালাল নাই থাকতো তাহলে তো মানুষ বিদেশ যেতে পারতো না, ঠিক আছে? বিষয়টা এরকমই। তো এখন বিষয়টা ক্রুশের বিষয়টা হচ্ছে কি, অনেক দালালরা বা অনেক এজেন্সিরা ভালোই কাজ করছে, অনেক লোকই গেছে, কিন্তু আমাদের দোষেই আমাদের মনে করেন যে মানে পিছনে বাস গেছে আর কি, ঠিক আছে, বা বাস যাবে সামনে। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে ক্রোয়েশিয়ার অনেক ভিসা হয়েছে। হ্যাঁ, এটাই সত্যি কথা যে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও খুব ভালো ছিল, বিশেষ করে যারা মিডল ইস্টে ছিল, দুবাই, কাতার, এইসব কান্ট্রি থেকে ক্রোয়েশিয়ার ভিসা খুব ভালো হয়েছে। ক্রোয়েশিয়া কিন্তু এরকম কোনো ডিক্লার দেয় নাই যে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার ভিসা ব্যান বন্ধ, এরকম কিন্তু কোনো ডিক্লার অফিসিয়ালি আসে নাই। কিন্তু মানুষের ভিতরে এটা একটা দ্বিধাদ্বন্দ্ব গুজব ছড়াইছে। কিন্তু একটা কথা হচ্ছে কি, ক্রোয়েশিয়ার কাজ অফিসিয়ালি আসলে কি বন্ধ না হইলেও বন্ধের মতো। এটাই সত্যি কথা। কারণ ক্রোয়েশিয়ার ভিসা এখন রিজেক্ট হওয়ার বা ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশিদের না দেওয়ার প্রধান কারণ কারা জানেন? আমরা নিজেরাই। কি করি আমরা? ক্রোয়েশিয়া ঢোকার পরেই করি কি, ইমিগ্রেশন পার হওয়ার পরে, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে তাড়াতাড়ি ট্রেনে করে বাসে করে যেভাবে হোক আমরা ইটালি ঢুকে যাই। মানে কি বলবো, রাগে মানে মাথাটা মানে কি বলবো খারাপ হয়ে যায়। আমাদের এলাকারই একটা পোলা এই যে কিছুদিন আগে দুবাই থেকে ক্রোয়েশিয়া গেছে, যাওয়ার পর কি করলো, মানে এয়ারপোর্ট থেকে বেরোই তাড়াতাড়ি ইটালির তারিন না কি বলে একটা মানে শহর, ওখানে লোকেশন দেখাইতেছে ওখানে গেছে গা। মানে ওই এয়ারপোর্টের থেকে নামার পর ওরা যখন রিসিভ করছে ওর কোম্পানির লোকেরা ক্রোয়েশিয়ার, ও তাদের কাছ থেকে পালায় সাথে সাথে মানে গাড়িতে উঠা মানে ট্রেনে উঠা ওই ইটালির উদ্দেশ্যে রওনা করছে। তো এই সব ধরনের মানে মানুষগুলা যারা আছে, আমি ভণ্ড ভাষার গালি দিলাম না, ঠিক আছে? এই এই ধরনের মানুষগুলার কারণে আজকে ক্রোয়েশিয়ার এই রিপিটেশন গুলা হারাচ্ছে। ক্রোয়েশিয়ার ভিসা আমাদের জন্য সামনে অচিরে হয়তো বা বন্ধ করে দিতেও পারে, একেবারে টোটালি বন্ধ করে দিতে। কাদের দোষ? আমাদের দোষে। হুম এটাই সত্যি কথা। তারা আমাদেরকে জন্য অপেক্ষা করে 6 মাস, 1 বছর, 3 মাস, 9 মাস অপেক্ষা করে তারা আমাদেরকে নেয়। তাদের কোম্পানিতে জব ভ্যাকেন্সি বা লোক লাগবে এই বিধাতেই তো নেয়। নেওয়ার পর আমরা কি করি, পল্লি দিয়া আমরা চলে যাই ইটালিতে। আর 6 মাস 1 বছর থাক, তারপরে যাই ইটালি যেতে হইব, ঠিক আছে? আর এই কারণেই এই সমস্যাগুলো পিছনে যারা আছে, আপনারা যারা এরকম পলান, আপনাকে পিছনে যারা আছে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহ বা যাবে, তাদের সমস্যা আপনারা করেন, ঠিক আছে? আর আপনাদের কারণে এই সমস্যাগুলো হয়। তারপর কি হয়, ইটালি যাওয়ার পর এসএলএম কেস মারে। কেস মারার পর এই জিনিসটা, ও তার আকাশ ভাইরা ইটালি পরে নেই, ও তো ক্রোয়েশিয়া হইয়া গেছে। তখন এই ক্রোয়েশিয়া অথরিটির কাছে ইটালি থেকে রিপোর্ট করানো হয় যে তোমার দেশ থেকে লোক আসে আমার দেশে আশ্রয় চাইতেছে, এরকম একটা বিষয় হয়। তখন কি হয়, ক্রোয়েশিয়ার এইগুলার রেপুটেশন নষ্ট হচ্ছে। তারা কিন্তু, তাদের রেপুটেশন খুব ভালো। তারা কিন্তু মনে করেন যে 2014-তে সেনজেনের জন্য আবেদন করছে, তারা কিন্তু 2023-এ সেনজেন হয়ে গেছে। আর রোমানিয়া 2009-এ সেনজেনের জন্য আবেদন করার পর 24-এ সেনজেন ভুক্ত হয়েছে। তাও পুরোপুরি সেনজেন হতে 25 সাল লাগিয়ে গেছে গা, ঠিক আছে? বিষয়টা বুঝছেন? তারা কিন্তু রোমানিয়া বুলগেরিয়ার চাইতে অনেক আগানো একটা দেশ, ঠিক আছে? তাদের রেপুটেশন অনেক ভালো। কিন্তু তাদের রেপুটেশন আমাদের মতো বাঙালি জাত ওখানে যাওয়ার পরে পলায়া ঠলায়া, ঠিক আছে, দুবাই, জার্মানি, ফ্রান্স ঢুইকা তারপরে অ্যাসালাম মানে কেস মারে। কেস মারার পরে তো এই রিপোর্টটা তো ওই ক্রোয়েশিয়া অথরিটির কাছে যায়। কারণ তাদের কাছে তো তাদের ইমিগ্রেশনে তো ফিঙ্গারটা দিয়েই তো বেরিয়েছে, তাদের কাছে তো তার রেকর্ড আছে, ঠিক আছে? তো এই যে কাজগুলা আমাদের বাংলাদেশি ভাইরা যে করেন, ঠিক আছে, আপনারা কি একবার ভেবে দেখেছেন আপনাদের কারণে পিছনে যারা যাবে ক্রোয়েশিয়া তাদের কি সমস্যা হবে? আমি কিন্তু একবারও বলি নাই ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ, বন্ধ হয়নি। কিন্তু এরকম একটা বিষয় হয়ে আছে, ক্রোয়েশিয়ার ভিসা কিন্তু এখন রিজেক্ট হবে, এরকম একটা বিষয় হয়ে আসতেছে। মানুষে বলা বলি করছে আর কি, ঠিক আছে, যে এরকম একটা বিষয় হয়ে আছে। তো কেন, এর কারণ কি? এর কারণ অবশ্যই পানি ঘোলাতে হয়েছে। কিছু
রটলেও কিছু বটে, এরকম একটা কথা আছে না, কিছু ঘটলেই তো কিছু বটে। তো কি হয়েছে না হয়েছে ওটা ক্লিয়ারলি কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই। তবে যে যাই করবেন অবশ্যই ভেবেচিন্তে কাজ করবেন, আপনার জন্য অন্যজনের যাতে সমস্যা না হয় সেই কাজটা অবশ্যই করবেন। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।